বন্ধুরা, আজকে তোমাদের সামনে চলে এলাম। সকাল থেকে কিন্তু আজকে আসিনি। আজকে একটা দারুণ রেসিপির সঙ্গে আসছি। আর যেহেতু শীতটা চলে যাচ্ছে, আমাদের সবাইকে করে খেতে হবে এটা। স্ট্রিট ফুড হিসেবে মোমো তো ভীষণ বিখ্যাত। আর আমরা তো পাহাড়ে বেড়াতে গেলে মোমো খাবো না বোধহয়, এইরকম মানুষ বোধহয় আমরা খুঁজেও পাবো না। তা যাই হোক, আমি চেষ্টা করছি অথেন্টিক মোমোটা কিভাবে করে নেপালিরা, সেটা তোমাদের সঙ্গে একটু দেখাবার চেষ্টা করছি। আচ্ছা দেখো, এইখানে আমি একটু চিকেন পেস্ট করে নিয়েছি, শুধু এই চিকেনটাকে নিয়ে পেস্ট করে নিয়েছি। আর তোমরা যদি এটা বোনলেস, হ্যাঁ, আর তোমরা যদি চিকেন পেস্ট না করতে চাও তাহলে একটা কাজ করতে পারো, একদম কুচি কুচি করে যে চিকেন কিমাটা করে না, ওটাতে আরও ভালো হয়। ওইটা যদি করিয়ে আনো তাহলে খুব সুন্দর খেতে হবে মোমোটা। আমি একটু চিকেনটাকে আগে ম্যারিনেট করি, কারণ এতে অনেক রকম আছে। একটা স্টক স্যুপ করতে হয়, চিকেন স্যুপ যেটা, তারপরে একটা চাটনি করতে হয়, চিকেন মানে মোমো চাটনি যেটা খায়। অথেন্টিক উপায় করবো সবটাই, তা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে দিলাম। এই চিকেনটা নিলাম, এবার নিয়ে দেখো এই যে এটা হচ্ছে স্প্রিং অনিয়ন, পেঁয়াজ পাতা। হ্যাঁ, একটুখানি আমি বেশ কিছুটা পেঁয়াজ পাতা আমি এতে দিয়ে দিলাম, একটুখানি রাখি, আমার ওই চিকেন স্যুপটাই লাগবে। আচ্ছা, এই দেখো ধনে পাতা এতে দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। আর দুটো ছোট ছোট করে লঙ্কা কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। তারপরে এটা করবো কি, পেঁয়াজ দিতে হবে। এই যে পেঁয়াজ, বেশ খানিকটা পেঁয়াজও দিতে হবে। আমি কেমন কুটেছি, ছোট্ট ছোট্ট করে একটু কুটে পেঁয়াজটাও দিতে হবে, পেঁয়াজটা দিলে খেতে ভালো হবে। একটুখানি দেখো ভিনিগার, এই যে একটুখানি ভিনিগার পড়বে, 1 টেবিল স্পুনের মতো বা টিস্পুনের মতো একটুখানি ভিনিগার দিলে। আর একটুখানি আমি সয়া সস দেব। হ্যাঁ, এটাও ওই 1 টেবিল টিস্পুনের মতো একটু সয়া সস দিয়ে দিলাম। ব্যাস, এইটা দিয়ে আর একটু নুন দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেবো। এটা তোমাদের আমি দেখাচ্ছি, আর হাতে করে মেখে। এই দেখো, এইরকমভাবে আমি মাখিয়ে নিচ্ছি, মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। বন্ধুরা দেখো, এই সুন্দর করে আমি এটা ম্যারিনেট করে রেখে দিলাম সব কিছু দিয়ে। আচ্ছা, এরপরে আমি এতে একটুখানি তেল দেব, হোয়াইট অয়েলই দেব, একটুখানি তেল দিলাম। আর তোমরা যদি এতে আদা রসুন কুচিয়ে ইউজ করতে পারো তো সেটাও ভালো, সেটাও করা যায়। যেহেতু আমার পেস্টটা আছে, আমি এই আদা রসুনের পেস্টটা আমি এতে ইউজ করে দিচ্ছি। দেখো কতটা পরিমাণে করছি, মাংসটা আমার একটু বেশি আছে, হ্যাঁ, ওই জন্য একটু বেশি লাগবে আমারটা। হ্যাঁ, প্রায় 700 মাংস আছে, যার জন্য একটু আদা রসুনের পেস্টটা আমার বেশি করে লাগবে। এই এতটার মতো তোমরা দেখে বুঝতেই পারছো, এতটার মতো তেল এইটা আমি দিয়ে দিলাম। এইবার আমি এইটাকে একটুখানি ভেজে নিই, ভালো করে ভেজে নিয়ে আমি ওইটার মধ্যে দিয়ে দেবো, ওই যেটা আমি ম্যারিনেট করে রেখেছি সেটার মধ্যে আমি দিয়ে দেব, এর কাঁচা গন্ধটা মানে চলে গেলে আর কি। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ভাজা হওয়ার পর আমি এইটাকে এর মধ্যে ঢেলে দিলাম, এই আদা রসুনের পেস্টটা আর ওই যে অয়েলটা দিয়ে আমি একটু ফ্রাই করে নিলাম। তোমরা কিন্তু আবার বলছি, কুচনো আদা কুচনো রসুনও এতে দিতে পারো। এর মধ্যে বন্ধুরা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো, ধরো 1 চামচ গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম, টেস্টটা ভীষণ সুন্দর আসবে। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। মোটামুটি আমার এই মোমোর পুরটা রেডি হয়ে গেল। এবার বন্ধুরা দেখো, মোমোর যে স্যুপটা দেয় সেটা আমি করার চেষ্টা করছি। এইখানে কিছুটা বোনলেস মাংস আমি প্রেশার কুকারে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি, জাস্ট দাদা খাবে, আমি স্যুপটা খাই না গো, ওই জন্য কি হচ্ছে, জাস্ট দাদার মতো একটুখানি করেছি। তা তোমরা পরিমাণ মতো করবে, আমি কেমনভাবে এটা করছি আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিলাম। দেখো, এতেও আমি আবার একটু সাদা তেল দিলাম। হ্যাঁ, বেশি না, অল্প, মানে 1.5 টেবিল চামচ হলেই যথেষ্ট, কারণ আমার অল্প স্যুপ, তোমরা তো দেখলে। আচ্ছা, তাতে আমি করব কি, এই দেখো এতে আমি একটুখানি আদা কুচিয়ে রেখেছি,
এই যে একটু আদা কুচিয়ে রেখেছি এতে দিয়ে দিলাম, একটু রসুন দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, আর দেখো একটুখানি এই পেঁয়াজ পাতা আর কি, পেঁয়াজ পাতাও এতে দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। আর এতে একটু লঙ্কা দিতে হবে, কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে করে দিয়ে দেবে। আমি অল্প দিলাম কারণ খুব ঝাল হয়ে যায়, দাদা খেতে পারে না, একটা লঙ্কা আমি এতে দিয়ে দিলাম। আচ্ছা, দেবার পর এটা আমার আদা রসুন যে কুচিটা করেছিলাম সেটা হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই স্টকটা, হ্যাঁ, এইটাকে আমি ঢেলে দেব এর মধ্যে ঢেলে দেবো। কারণ দেখো চিকেনটা আমি সেদ্ধ করেই নিয়েছি, বেশিক্ষণ সময় লাগবে না, চিকেনটা আমি সেদ্ধ করেই নিয়েছি। আর এতে আমি একটু সয়া সস দিয়ে দেবো, আর একটু অল্প করে ভিনিগার দিয়ে দেবো, আর একটু নুন দিয়ে দেবো। অল্প করে সয়া সস দিয়ে দিলাম, একটুখানি ভিনিগার দিয়ে দিলাম, এই যে একটুখানি ভিনিগার দিয়ে দিলাম, আর অল্প করে নুন দেবে। একটু মাথায় রেখো এটা বন্ধুরা, যে সয়া সসে কিন্তু নুন থাকে। হ্যাঁ, আমি অল্প করে, কারণ আমি সেদ্ধর সময় নুন দিয়েছি, অতএব আমি অল্প করে নুন দিয়ে দিলাম। দিয়ে এটা ফুটে উঠলে আমার স্টকটা রেডি হয়ে গেল। এই যে তারপরে যে পেঁয়াজ পাতাগুলো ছিল, আর এতে একটু গোলমরিচ গুঁড়োও দেবো, এই যে পেঁয়াজ পাতাগুলো ছিল আমি সেই পেঁয়াজ পাতাগুলো এতে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে একটু গোলমরিচ দিয়ে দিলেই মোটামুটি আমার এটা রেডি হয়ে যাবে। তো প্লিজ একটা কথাই তোমার বন্ধুরা বলবো, যে যে কোনো স্ট্রিট ফুডে দোকান থেকে, যেগুলো স্ট্রিটে মানে রাস্তার ধারে যে মোমোগুলো পাওয়া যায়, প্রচুর ওরা আজিনামাটোর ইউজ করে। হ্যাঁ, তো তোমরা কিন্তু প্লিজ ওগুলো খেও না, বাড়িতে তো মোটেই নয়। আর আমি বলবো খেতে যদি ইচ্ছে হয় তোমরা বাড়িতে করে খেও, কিন্তু ওই রাস্তার ধারেগুলো খেও না, আজিনামাটো মোটেই শরীরের পক্ষে ভালো না। অতএব নিজেরা খুব সাবধানে থেকো। আমার ব্লগগুলো করি বটে, কিন্তু আমার সব সময় ইচ্ছে করে যে আমি যতটুকু জানি তোমাদের থেকে একটুখানি আমার জানাটা তোমাদের মধ্যে মানে দিয়ে দিতে। কারণ আমি এই রকম কখনো চাই না যে আমার ব্লগ ওই ঘুম থেকে উঠলাম, হাই তুললাম, ওই একটুখানি ঝাঁট দিলাম, ঘর মুছলাম, বাসন মাজলাম, আমার ব্লগ রেডি হয়ে গেল। না, আমি এগুলো একদম পছন্দ করি না। যতটুকু জানি তোমাদের ব্লগের মধ্যেই আমি জানাবার চেষ্টা করলে আমার এই স্যুপ কিন্তু রেডি হয়ে গেল। হ্যাঁ, আর তোমরা যদি পারো এতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো, অল্প একটুখানি কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিতে পারো, আমি আর দিলাম না। বন্ধুরা, এবার আমি মোমো চাটনিটা করবো। এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একদম ড্রাই রোস্ট করব। হ্যাঁ, তারপরে দেখো এই টমেটোগুলোকে সাজিয়ে দিলাম, একদম ড্রাই, এতে কিছু নেই। টমেটোগুলো দিয়ে দিলাম, আর একটু দেখো এই 5-6 কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিলাম। এই দিয়ে এগুলো ভাজা হোক, তারপরে আসছি। তো এবার বন্ধুরা এই একই কড়াই আমি একটু তেল দিয়ে দিলাম, অল্প করে, বেশি না। হ্যাঁ, অল্প করে তেলটা আমি দিয়ে দিলাম। মানে আমি চাটনিটা করা দেখাচ্ছি, আমার ওটা আমি এই যে বেটে নিয়েছি, এই যে আমি বেটে নিয়েছি। এইবার আমি চাটনি করাটা দেখেছি, তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা দেওয়ার পর এর মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবে। দিয়ে এইটা এই হয়েই গেছে, কড়া পুরো রেডি, একদম হয়ে গেছে। এরপরে আমি এই যে পেস্টটা করে রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিলাম। এরপরে বন্ধুরা দেখো একটুখানি সয়া সস দিয়ে দিলাম, অল্প করে সয়া সস দিয়ে দিলাম, আর একটু ভিনিগার দিয়ে দেব। তোমরা যদি চাও তাহলে লেবুর রসও, ভিনিগারের জায়গায় তোমরা লেবুর রসও দিতে পারো, কোনো হেরফের হবে না। লেবুর রসও তোমরা এতে ইউজ করতে পারো। তা এইটা দিয়ে দিলাম। এইবার টেস্টটা ব্যালেন্স করার জন্য তোমরা একটু এতে চিনি দিয়ে দেবে। এই যে আমি একটু সুগার ফ্রি দিয়ে দিলাম, তোমরা একটু এতে চিনি দিয়ে দেবে, আর এতে একটু গোলমরিচ গুঁড়ো, ব্যাস, তাহলে আমার চাটনি রেডি। বন্ধুরা দেখো আমি এই ময়দাটাকে মেখে নিয়েছি,
এইটা দিয়েছি 1 কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে অল্প একটু তেল দিয়েছি, এই নুন দিয়েছি, দিয়ে মানে হালকা হালকা গরম জলে এটা আমি মেখে রেখে দিয়েছি। আর একটু শক্ত করে অন্তত 30 মিনিট এটা মেখে রেখে দিতে হবে। হ্যাঁ, তারপরে এরকম ছোট্ট ছোট্ট করে লেচি কাটবে। লেচিগুলো একটু ছোট ছোট হলেই ভালো হয় আর কি। এইরকম ছোট্ট ছোট্ট করে লেচি কাটবে, কেটে তারপরে বেলে, আমি কি করে বেলাটা অনেক রকমের আছে, তা আমি ওই লুচির মতো করেই বেলে নেবো। আর সবসময় মাথায় রাখবে মধ্যিখানটা যেন খুব পাতলা না হয়, তাহলে কিন্তু মোমোটা একটু অসুবিধে হয় গড়তে, অনেক সময় ছিঁড়ে যায়। আর এইগুলো যখন এই লেচিটা কাটা হয়ে যাবে, তোমরা একটু ঢাকার মধ্যে এটা রেখে দেবে বা ভিজে তোয়ালে একটুখানি রেখে দিলে, তাহলে এর যে ময়দা মাখাটা আছে শক্ত হয়ে যাবে না। এই ময়দা দিয়ে একটু হালকা হাতে সবসময় চেষ্টা করবে, সবসময় এইরকম করে বাইরের দিকে এইরকমভাবে বেলে নেওয়াটা না বেস্ট। কিন্তু এটা প্রচুর টাইম টেকিং ব্যাপার, তা আমি বলবো একটু হালকা হাতে, মাঝখানটা যাতে না খুব পাতলা হয়ে যায়, এটা তোমাদের একটু খেয়াল করতে হবে। মাঝখানটা যেন খুব না পাতলা হয়ে যায়, তাহলে তোমরা এটা গড়তে গেলে মাঝখানটা ফুটো হয়ে যায়। হ্যাঁ, একটু এইগুলো মাথায় রেখে করলেই হবে। নিলাম, হ্যাঁ, বেলে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো এতে ওই পুরটা দিয়ে দেবে। এবার পুরটা দেওয়ার পর এটাকে নিয়ে এক একজন এক এক রকম করে করে, আমরা তো মানে একদম প্রফেশনালের মতো করতে পারবো না, মানে যতটুকু পারি তোমাদের সঙ্গে সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে শাড়ির কুচির মতো এইরকম করে করে এরকম করে করে দেখো সুন্দর একটা শেপ এসে যাচ্ছে। এই যে দেখো কি সুন্দর শেপটা এসে গেল। আচ্ছা, আবার একটা তোমাদের দেখিয়ে দিই। এইটা নিলাম, নিয়ে আবার পরিমাণ মতো এইটা দিলাম। আর যারা পারবে না, অনেক সময় না এর সব ছাঁচ পাওয়া যায়, ছাঁচ কিনে এনেও করা যায়, কোনো অসুবিধে হয় না। দেখেছো, এই যে শাড়ির কুচি যেভাবে দেয় এইভাবে করে নিচ্ছি। এইবার আসছি, হ্যাঁ, দেখো বন্ধুরা, আমার মোমো তৈরির জায়গাটা আছে, কিন্তু আমি ওতে করছি না, যাতে আমার সব বন্ধু করতে পারে, সেই জন্যে আমি একদম মানে ঘরোয়া উপায় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আর এই রকম ফুটো ফুটো থালা তোমাদের সবার বাড়িতে আছে। এই ডেকচিতে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে। হ্যাঁ, এবার আমি এতে একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম, যাতে মোমোগুলো এতে না আটকে যায়। এরপরে এতে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ওই যে আমি ইডলি দেখিয়েছিলাম না, ইডলিতেই আমার মোমো হয়, ইডলি মেকারটাতেই আমার মোমো হয়, কিন্তু আমি সেটা করলাম না। আমি সবাই যদি যেটা করতে পারে আমি সেইটা দিয়েই তোমাদের দেখাবার চেষ্টা করছি। এই যে দেখো, এতে এইরকম একটু ছেড়ে ছেড়ে বসাতে হবে, কারণ মোমোগুলো না একটুখানি বাড়ে। তোমাদের শেষ হয়ে গেলে এটা আমি একদম দাদার প্লেট সাজিয়ে তোমাদের কাছে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো। হ্যাঁ, আর এটা কিন্তু করতে 15 মিনিট টাইম লাগবে, মাথায় রেখো। এইটা এইরকম করে বসিয়ে দিলাম, দিয়ে এটা এই চাপা দিয়ে দিলাম। আবার এসে গেলাম, দেখো দেখো মোমোগুলো ফুলেছে, শুধু দেখো মোমোগুলো ফুলেছে, দেখো, দেখেছো, একদম রেডি কিন্তু মোমো, একদম নরম তুলতুলে মোমো রেডি। আমি আস্তে আস্তে এইগুলোকে তুলে নিচ্ছি, দেখেছো, একটাও কিন্তু ছেড়েনি মোমো। এটা হচ্ছে একটু বেলার কায়দা, মনে রাখবে মাঝখানটা একদম বেশি প্রেসার দিয়ে বেলবে না। তারপরে দেখো এইটা তুলবো, তারপরে দেখো দাদার প্লেট রেডি। এই যে দাদার প্লেট রেডি, স্যুপ আর চাটনি, মোমো। আজকের মতো ভিডিওটা বন্ধুরা শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট সব করতে হবে। আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো।